আরে মোটু চলো আজ ঘরটাকে পরিষ্কার করে নি, অনেকদিন থেকে পরিষ্কার করা হয়নি। আরে কাল করে দেব, এত তাড়া কিসের? মোটু তুমি এই প্রবাদটা শোনোনি, কালকার এসো আজকার, আজকার এসো আব, মানে কালকের জন্য কোনো কাজ ফেলে রেখে দিতেই নেই। যদি সেটা আজকে করতে পারো তাহলে আজই করে নেওয়া উচিত। সময়ের মূল্য বুঝতে শেখো মোটু। যদি জীবনে বড় মানুষ হতে চাও না তাহলে সময়ের মূল্য দিতে শিখো মোটু। আরে আমাকেও জীবনে বড় মানুষ হয়ে উঠতেই হবে। আমিও সময় বাঁচাবো। একটা কাজ করো, তুমি ঝাড়ু দাও আর আমি কালকের বাকি সব কাজ শেষ করে ফেলি। ভাবতেই পারিনি যে আমার কথাটা মোটু এত শীঘ্রই বুঝতে পেরে যাবে। এটা কি? আরে কাল সকালে সিঙ্গারা তো খেতেই হবে, তাই ভাবলাম সময়টা বাঁচিয়ে নি, তাই কালকের কাজ আজকেই করে ফেলি। আরে এখন আবার কোথায় যাচ্ছ? জগিং করতে যাচ্ছি। সকালে তো করতেই হবে না, তাহলে এখনই করে সময়টাকে বাঁচিয়ে নেওয়া যাক। কালকার এসো আজকার, আজকার এসো আব। ফো, আমি একে নিয়ে যে কি করি। আইডিয়া মোটু, কাল তো তোমাকে ঘুমোতেই হবে, তাহলে আজই ঘুমিয়ে পড়ো। ভাবো কত সময় বেঁচে যাবে, তুমি খুব শীঘ্রই বড় মানুষ হয়ে উঠবে। আরে হ্যাঁ, এটা তো আমি ভেবেই দেখিনি। চলো শীঘ্রই ঘুমিয়ে পড়ি। আরে বক্সার দাদা, কি করছো কি? আলুর পরোটা বানাচ্ছি। আলুর পরোটা? আরে কেন ঠাট্টা করছো বক্সার দাদা? তুমি তো গাড়িটাকে পরিষ্কার করছো। আরে যখন দেখতেই পাচ্ছ তাহলে জিজ্ঞাসা কেন করছো? যা, এখন আমার সময় নষ্ট করো না। কালকে আমাকে এই কারটা নিয়ে লং ড্রাইভে যেতে হবে। আরে সময় নষ্ট আমি করছি না, তুমি করছো বক্সার দাদা। কোনো কাজেই কালকের জন্য ফেলে রেখে দেওয়া উচিত নয়। তুমি শোনোনি, কালকার এসো আজকার, আজকার এসো আব, মানে যে কাজ আজকে করা যেতে পারে সেটা কালকের জন্য ফেলে রাখতে নেই। আরে যাও বক্সার দাদা, লং ড্রাইভে যাও আর সময় বাঁচাও। ওই 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 ওই, আরে এটা কি করে দিলে? ওই এবারে ফিরে এসে আমাদের খুব পেটাবে। আরে ফিরে এসে কেন? যদি পিটতেই হয় তাহলে এখনই পিটে দিক। বক্সার দাদা, যদি আমাদের পেটাতে হয় তাহলে এখনই পিটিয়ে দিয়ে যাও। কোনো কাজ পরের জন্য ফেলে রাখা উচিত নয়। আচ্ছা তাহলে এই ব্যাপার। ওই তুমি ঠিকই কথা বলেছো, পরে যদি তোমাদের দুটোকে পাওয়াই না যায় তাহলে না! ওই, ওই, দাদা গো! ছেড়ে দাও! ওই, না, না, না! না গো! ওই তোমরা দুটো গাড়িটাকে ধরো, আমি তোমাদেরকে মারতে পারছি না। এই এই জুত করে মারবো। এই এই হিট টার্গেটে। ওই এই নাও, এই নাও, এই নাও, এই নাও। কেমন লাগছে বলো? ওই বাবা গো, মা গো! বাবা! ওই আরে বাঁচাও! চিংগাম স্যার বাঁচাও! আয়া মা! যদি মোটু পাতলু চিৎকার করছে যে চিংগাম স্যার বাঁচাও, তার মানে হচ্ছে যে ইন্সপেক্টর চিংগাম তুমি নিজেকে আগে বাঁচাও। কিন্তু বিপদটা আসছে কোথা থেকে আর আমি নিজেকে কিভাবে বাঁচাবো? আয়া মা! শীঘ্রই, নাহলে আমি তোমাদের দুজনকে জেলে পুরে ফেলবো। মা! মা গো! বাঁচাও গো! আয়া মা! আপারে! আই 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 আই! এই অ্যাক্সিডেন্টের কারণ মোটু পাতলু, তাই না? আর কে হতে পারে? ওরা যেদিন থেকে আমার জীবনে এসেছে সেদিন থেকে শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্টই হয়ে যাচ্ছে। আই মা গো! আরে ভাই, এটা আবার কোন নতুন গাড়ি কিনা ফেললা? না ইঞ্জিন আছে না ক্লাচ ব্রেক আছে। আরে দাদা, গরম গরম সিঙ্গারা দাও আর এই না টাকা। আরে ভাই, আগে টাকা কেন? আগে খাইয়া তোলো। দাদা, যখন পয়সা দিতেই হবে তখন এখনই নিয়ে নাও, সময় যে বাঁচবে। কিছু তো গন্ডগোল আছে। হ্যাঁ, কি গন্ডগোল আছে আগে সেটা কও। আরে আগে টাকা দিচ্ছ কেন? যাও পালাও এখান থেকে, পালাও। আরে পালাও পালাও, দিতেছি, পালাও এখান থেকে। টাকা দিচ্ছিলাম। যাও, ফিরে আসলে দেখামু মজা। আরে ভাগ ভাগ এখান থেকে, ভাগ ভাগ। আরে শুধু শুধু কেন মারছো? তোরে।
আরে চিনগাম স্যার মোটু পাতলুরে ধইরা ফেলাও, একটা কিছু গন্ডগোল আছে। ও জোর করে আমায় টাকা দিচ্ছিল। আরে চেক কইরা দেখো ওদের টাকা নকল নাই তো। ওরা কোন দিকে গেছে? ওইদিকে। চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আয়ামা ও মোটু আমার ভাই, আমার বন্ধু, যাবে পাহাড়ের উপরে ঘুরতে যাবে? হ্যাঁ ভাই, পাহাড়ের উপরে কেন? মিয়া সাহেব আজ পাহাড়ের উপর থেকে সুড়ঙ্গ কাঠের উদ্বোধন করছেন। যদি একবার পাহাড়ের নিচ দিয়ে সুড়ঙ্গ হয়ে যায় তাহলে পাহাড়ের ওই পারে যে গ্রাম আছে না, সেখানে যাওয়া আসা একেবারে সহজ হয়ে যাবে। ডক্টর ঝটকা চলো। ওই তো মোটু পাতলু, চিংগাম স্যার কোনো শব্দ না করে ওদেরকে ধরতেই হবে। যদি ওরা একটু বুঝতে পারে না যে আমরা আসছি তাহলে ওরা আবার থেকে পালিয়ে যাবে। ওকে, এই অপারেশন একদম সাইলেন্ট অপারেশন হবে। লেটস গো। লাফিয়ে পড়ো। মা, আমার খুব চিৎকার করতে ইচ্ছে করছে, খুব বেশি ভয় লাগছে। কন্ট্রোল করো চিংগাম স্যার, কন্ট্রোল করো। শুধু একবার ওদেরকে ধরে ফেলি, তারপর চিৎকার করে ওকে পেটাবো। ওই আরে ডিক্কিটা কিভাবে খুলে গেল ভাই? মনে হচ্ছে গাড়িতে কোনো গন্ডগোল হয়েছে। কলের বইটাকে খুলে চেক করতে হবে। হ্যাঁ, আরে পরে কেন? যা করতে হবে এখনই করো না। আরে শোনোনি, কাল করে সো আজ কর, আজ করে সো আব। ও বন্ধু, কি করছো? এখনই চেক করছি যে ডিক্কিটা খুলে কেন গেল। মোটু এটা কি করে দিলে? ও আমার শুকনো বাবুরের দিব্যি গো, গাড়ির চাবিটা আমাকে দিয়ে দাও মোটু। গাড়িটাকে স্টার্ট করতে হবে। স্যার, আমি আর সাইলেন্ট থাকতে পারছি না। ঠিক বলেছেন স্যার। চাবিটা নাও বর্দা, হাত বাড়াও। ধরে নিয়েছি। এই নাও, কারটাকে স্টার্ট করো। আই কমান্ড ইউ ইন দ্য নেম অফ ল। আপনি কোথা থেকে চলে এলেন? ওকে কারটাকে উড়িয়ে নিয়ে চলো, তারপর বলবো। বর্দা তুমি কারটাকে ওড়াও, আমি বনেটটা খুলে চেক করে নিচ্ছি। ওই বনেটটা খুলো না। ওই মোটো প্রাণ বাঁচাতে হলো, চলো পালিয়ে যাই, নাহলে ঝটকা আমাদের ছাড়বে না। চলো শিগগিরই পালাই। হ্যাঁ মন্ত্রী মশাই, ওই দেখুন, ওই গ্রামকে ফুরফুরি নগরের সাথে যোগ করতে হবে। আপনি এই সুড়ঙ্গের উদ্বোধন করে দিন, আর 1 বছরের মধ্যে এই রাস্তা তৈরি হয়ে যাবে। 1 বছর তো অনেকটা সময়, কিন্তু এর থেকে তাড়াতাড়ি তো হবেও না। ছাড়ো, বাদ দাও, চলো নিচে যাই, সুড়ঙ্গের উদ্বোধন করে দিই। তুমি এখানে কি করছো? একবার মন্ত্রী মশাই ফিতে কেটে দিক, তারপর এই বারুদ ব্লাস্ট করে আমি সুড়ঙ্গের রাস্তা বানানো শুরু করব। তারপরে রোজ অল্প অল্প ব্লাস্ট করে পুরো সুড়ঙ্গ বানিয়ে ফেলবো। আরে রোজ রোজ অল্প অল্প ব্লাস্ট করে সময় নষ্ট কেন করবে? সব বড় ব্যক্তি সময় বাঁচায়। হ্যাঁ, আরে মোটু! আরে না না, আরে আরে মোটু! আরে ভাই কি করছেন? এমনি আরে করো না, মোটু! আরে বাবা! এ ও দাদা, আরে আরে না না, করছেন নাকি দেখো তো! আপনি? আরে এত এক্সপ্লোসিভ থাকলে পুরো পাহাড়টাই তো উড়ে যাবে। আরে পাহাড়টা উড়ে গেলে সুড়ঙ্গ বানাবার কোনো দরকারই হবে না। ভালোই হবে, লোকেদের টাইম বেঁচে যাবে। আরে এটা কি করে দিলে? মেয়র সাহেব আর মন্ত্রী মশাই পাহাড়েই আছে। ডক্টর ঝটকা আর ঘসিটা রাম পাহাড়েই আছে। আজ মোটু পাতলুর জীবনের শেষ দিন হবে। আজ এদেরকে মেরে মেরে কিমা বানিয়ে ফেলবো, একদম ছাড়বো না। ইডলির চাটনির মতো পিষে ফেলবো। শুকনো বাবুরের দেখো মোটু, তুমি যদি কোনো জিনিসকে লিমিটেড থেকে বেশি করবে তাহলে ক্ষতি হবে। তুমি কাল করিছো আজ করিছো আব, এই কথাটাকে একটু বেশি মানতে শুরু করে দিয়েছিলে। ও সরি সরি, ভুল হয়ে গেছিল। আর কোনোদিনও এরকম ভুল হবে না।
মারো দুটোকে। পিটিয়ে লাল করে দাও, একবার পিটিয়ে আরে। দাও দুটোকে একবার। থামো! আমরা তো সুড়ঙ্গ তৈরি করছিলাম, কিন্তু মোটু তো পুরো রাস্তাটাই তৈরি করে দিল। ওই দেখো। মোটু তো কামাল করে দিল, 1 বছরের কাজ একদিনেই করে দিল। মোটু, আমরা তোমার উপর খুব খুশি হয়েছি, আর সরকারের কাছ থেকে তোমাকে আমি পুরস্কার দেওয়াবো। এদের কি হয়েছে? এরা এত কাঁদছে কেন? অনেক বড় গল্প আছে স্যার, অন্য কোনো দিন বলবো। এই খেলায় ঠিক মজা হচ্ছে না, চলো অন্য কিছু খেলি। চলো বাম দা হেড খেলি। অনেক দিন হয়ে গেছে টার্গেট প্র্যাকটিস করা হয়নি। ইয়ে ইয়ে অন দা হেড, অন দা হেড, Okay, start now. One by one. অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে। পালা পাতলু, এই বদমাশগুলো আবার থেকে শুরু করে দিয়েছে ওদের ফেভারিট গেম। এদের কোনো না কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে, বাড়ি থেকে বেরোনো মুশকিল করে দিয়েছে। আরে থামো, তাহলে কিন্তু খুব খারাপ হবে। হেই হুস হুর হুর হুস হুস, যা ভাগ ভাগ। On the way, on the way, on the way. ছি ছি, থু থু। পালাও। বন্ধুরা, ওই দেখো শিকার। চলো আজকে তন্দুরি পায়রা খাই। মাগো মাগো। বাবা রে, আরে ভাই, খুব খিদে পেয়েছে। ওহো, বেচারা পায়রাটাকে কাকগুলো কত জখম করে দিয়েছে। পাতলু চলো, একে বাড়ি নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দিই। আরে ভাই, সিঙ্গারা তো খেয়ে যাও। আরে না দাদা, এর চিকিৎসা করা বেশি দরকার। পাতলু, ডক্টর ঝটকাকে ফোন করে বাড়িতে ডেকে নাও, চটপট। তুমি মানুষের ভাষা বলতে পারো, তুমি কথা বলে। ও আমাদের শিকার, ওকে আমাদের হাতে তুলে দাও। আরে যে মারে তাদের থেকে যে বাঁচায় তার অধিকার বেশি হয়। তোমাদের হাতে একে দেব না। দেখা যাক বাড়ি পর্যন্ত কিভাবে যাও। ঠোকর মেরে মেরে মাথায় জবা ফুলের বাগান বানিয়ে দেব। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা করো। আইডিয়া। ডক্টর ঝটকা, শিগগিরই বাড়িতে চলে এসো, একটা পায়রাকে সুস্থ করে তুলতে হবে। আরে যাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। মানে থ্যাংক। ও, তুমি আবার বাঙাল ভাষাও বলো। ভেরি গুড, ভেরি গুড। তুমি একদম ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ডক্টর ঝটকা এখনই চলে আসবে, তুমি একেবারে সুস্থ, উঠবে। ওই দেখো, মোটু পাতলুর বন্ধু ডক্টর ঝটকা ওই পায়রাটার চিকিৎসা করতে আসছে। চলো আক্রমণ। ওই! আরে, মাগো, মাগো, গো! আমি কি করি? আরে, আমি কি করেছি বলো? ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, কি হয়ে গেছে বলো ভাই। এই দেখো, বেচারা কত আঘাত পেয়েছে, কাকেদের ভয়তে একদম কুকড়ে আছে। ও, এই নাও বন্ধু, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই নাও, এটা হলো ইনজুরি রিকভারি গ্যাজেট। এর রোজ সারা রাত ধরে এর শরীরে যাবে আর ও ঠিক হয়ে যাবে। চলো ঘসিটা রাম, আমরা বাড়ি যাই বন্ধু। আমি তো দিনের বেলা বাড়ির বাইরে কোনোদিনও বেরোবো না। ওই বদমাস কাকের দল আমার মাথায় ঠোকর মেরে মেরে খুব খারাপ অবস্থা করে দিয়েছে। ডক্টর ঝটকা, কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, সব কাকেরা ঘুমিয়ে পড়বে, তখন তোমরা চলে যেও।
এটা আবার কিসের আওয়াজ? এই কাকগুলো তো একদম নাইট পার্টির মুডে আছে। কাম সারছে মাগো। মানে আমার খুব ভয় করছে, ওরা আমাকে কাইটটা খাবার প্ল্যান করতেছে, মানে ওরা আমাকে খাবার জন্য তৈরি হচ্ছে মাগো। মাগা মানে বলতে চাইছি মাগো। ভয় পেও না, যতক্ষণ তুমি আমাদের সঙ্গে আছো তোমার কিচ্ছু হবে না। ও শুক্র বাবুরে দিব্যি গো। ডক্টর ঝটকা, এটা আপনার গ্যাজেটের ফল। দেখুন ও কত বড় হয়ে গেছে। দাঁড়াও, গ্যাজেটটা খুলে নি, ও আগের মতো হয়ে যাবে ভাই। না, ওকে বড়ই থাকতে দাও। এবার একে দেখে সব কাকেরা ভয়ে পালিয়ে যাবে। হ্যাঁ বন্ধু, এখন তোমার আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার তুমি একবার বাইরে তো যাও, দেখবে সব কাকেরা তোমার আকার দেখেই পালিয়ে যাবে। আরে আরে একবার বাইরে তো যাও, যাও না। ওকে, তুমি বলছো তাই যাচ্ছি। আহা, এত বড় পায়রা, এবার তো পার্টি আরো বড় করে হবে। সবাই নিজের বন্ধু আত্মীয় স্বজনদের ডেকে নাও। কাও 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 কাও। না মোটু বাঁচাও, মোটু পাতলু বাঁচাও। না 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 গো! আয়া মা! আয়া মা! এটা কি ছিল? কে ছিল? ঠিক করে বুঝতে পারলাম না। আয়া মা! আয়া মা রে! এসব কি হচ্ছে গো? কি হচ্ছে? আরে তুমি উড়ে যাওনি কেন? হ্যাঁ, মুরগির মতো এদিক ওদিকে পালিয়ে কেন বেড়াচ্ছ? আরে খুব ভয় করতেছে, মানে আমি খুব ভয় পাচ্ছি। ভয়ের জন্য আমি আর উঠতেও ভুলে গেছি। এত বড় হয়েও তুমি ভয় পাচ্ছ? চলো, আমরা তোমার সাথে যাচ্ছি। আমরা তোমাকে তোমার বাড়ি পর্যন্ত ছেড়ে আসছি। চলো আমার বন্ধু, উড়ে চলো, দেখি আগে কাকগুলো তোমার কি ক্ষতি করে। হ্যাঁ, কামান কামান, চলো। সাবাস। বন্ধুরা, আমাদের শিকার বেঁচে পালাতে যেন না পারে। আক্রমণ! সাহস হারিও না। ও বাবা, ওরা আবার আমার পেছনে পড়েছে, আমার পেছনে পড়েছে। ও বাবা, আমার ভয় লাগতেছে। মানে মানে হচ্ছে তোমার ভয় করছে। বুঝে গেছি, বুঝে গেছি। আরে মা, আমার বাইক পায়রা কিভাবে হয়ে গেল? আমা গো! এটা কি ছিল? কিভাবে হয়ে গেল? বাইক কখনো পায়রা হয়ে গেল, আবার কখনো বাইক ফিরে এলো। মনে হচ্ছে আমার শরীর ঠিক নেই, ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার জটকা! ভাগ! এই কাকগুলো, ভাগ, 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 ভাগ। আরে আমি তোমার এই ভয় লাগতেছে শুনে বিরক্ত হয়ে পড়েছি। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। কিছু একটা ভাবো, এর কি করা যায়? আইডিয়া! ও যদি একবার রেগে যায় না, তাহলে রাগে সব কাকগুলোকে মেরে পেটিয়ে ভাগিয়ে দেবে। ও বন্ধু, ওর গ্যাজেটের রেড বাটনটা টিপে দাও, ও রাগ করতে শুরু করে দেবে। এই টিপে দিলাম। চলো এবার বাইরে যাও। যখন এই কাকগুলো তোমাকে বিরক্ত করবে না, তখন তুমি তোমার রাগ দেখাবে, আর তুমি ওই রাগের মধ্যে ওদেরকে ভালো করে শিক্ষা দিয়ে দিও। ওকে? না, আমার আমার ভয় লাগতেছে, আমার ভয় লাগতেছে। আমি মানে চলো বাইরে যাও। বলছি যাও, না, চলো। চলো বাইরে। বলছি না। চলো। ওর রাগ বাড়ছে বন্ধু, আরো বাড়ছে। ধাক্কা দাও, আরো আরো ধাক্কা দাও। না, ছাড়ো, ছাড়ো আমাকে।
ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো কইতাছি, যেতে দাও, ছাড়ো। আরে আমাকে দিতে কেন মারছো? আরে চলো বন্ধুরা, মোটু পাতলুকে এমন শিক্ষা দিই যে ওরা আজকের পর থেকে কোনোদিনও আমাদের কাছ থেকে আমাদের শিকার যেন কেড়ে না নেয়। আক্রমণ! বাঁচাও, পালাও, পালাও, পালাও। আমার বন্ধুদের মারছো, আমার বন্ধুদের, আমার জন্য ওরা মার খাচ্ছে। এই দাঁড়াও, আমার মাথা পাগলায় গেছে, মানে আমার মাথা ঘুরে গেছে। আমার ঠোঁট বড় হয়ে গেছে, আমার ডানা বড় হয়ে গেছে, আর আমার পাঞ্জাও বড় হয়ে গেছে, মানে আমার ঠোঁট, ডানা, হাত সব বড় হয়ে গেছে, বুঝলা? আমার মাথা পাগলায় গেছে, আমার মাথা পাগলায় গেছে। পালাও! আরে এর মাথা সত্যি পাগলায় গেছে। ওহো, এটা দেখে খুব ভালো লাগলো যে তোমার ভয়টা সত্যি চলে গেছে। তোমাদের মতো বন্ধু পাওয়া খুব কঠিন। তোমাদের মার খেতে দেখে আমার মাথা সত্যি পাগল হয়ে গেছিল। তোমরা যে আমাকে সাহায্য করলে তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকুম, মানে আমি তোমাদের কাছে খুব কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ, থ্যাঙ্কস। ও, যখন এখন সব ঠিকই হয়ে গেছে, তাহলে আমি আমার গ্যাজেটটা খুলে নিই। আরো একবার আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। মোটু পাতলুর মতো বন্ধু যেন সবাই পায়। বাই বাই, টাটা।